এই হচ্ছে পাহাড় আর কৈলাসগিরি উঠবার পরই কিন্তু এইরকম টয় ট্রেন का दर्शन টয় ট্রেন কৈলাস হিল বিখ্যাত শিব পার্বতী মন্দির সাধারণ এখান থেকে কিন্তু ভিউ পয়েন্টে আসতে হবে কৈলাসগিরিতে, কারণ পাহাড় আর সমুদ্রের এই মেলবন্ধন আপনি ভারতবর্ষে ভাইজ্যাক ছাড়া গোয়া ছাড়া কোথাও পাবেন না। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে গাড়ি নিয়ে বেরিয়েছি আমাদের হোটেল থেকে। আমরা যাচ্ছি আজকে সাইট সিন করতে। তো সাইট সিন আমি তোমাদেরকে ভাগে ভাগে দেখাবো। প্রথম যাচ্ছি আমরা কৈলাসগিরি। আর এই যে জানলার এখান থেকে দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে সমুদ্র, আর একদম অন্যরকম বিউটি। মানে আমি ভারতের অনেক সি বিচ ঘুরেছি, বাট এই সি বিচটার সৌন্দর্যটা বাকি অন্য সব সি বিচের থেকে একটু আলাদা। কোথাও একটু মনে হয় যে বিদেশের সি বিচ। অ্যাকচুয়ালি পাহাড় আর সমুদ্র তো আর কোথাও দেখা যায় না, একমাত্র গোয়া ছাড়া আর এই ভাইজ্যাক ছাড়া। আমার মনে হয় প্রত্যেক মানুষের একবার করে হলেও ভাইজ্যাক আসা উচিত। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে, আর এই মুহূর্তে আমরা চলেছি কৈলাসগিরির উদ্দেশ্যে। আমি জাস্ট একবার বাইরেটা দেখাবো, অসাধারণ। বন্ধুরা, কৈলাসগিরি যাওয়ার পথে আমরা অলরেডি পাহাড়ে চড়া শুরু করে দিয়েছি। এই হচ্ছে তার বিউটি, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এক কথায় অসাধারণ। এরপর চলে যাচ্ছি, জাস্ট একটা ভিউ পয়েন্ট রয়েছে সেখানটাতে, সেখান থেকে আমি তোমাদের দেখাবো। মানে অসাধারণ সুন্দর লাগছে আমাদের এই ভাইজ্যাকের এই সমুদ্র সৈকত। কথা বলতে বলতে নেমে যাই ভিউ পয়েন্টের দিকে। আর এই যে বিউটি, আশা করি দেখতে পাচ্ছেন সবাই, জাস্ট অসাধারণ। মানে পাহাড় আর পাহাড়ের গায়ে সমুদ্রের জলগুলো এসে জাস্ট মানে ধাক্কা খাচ্ছে, জাস্ট চিন্তা করা যায় না। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। কথা বলতে বলতে গল্প করতে করতে এগিয়ে যাই ভিউ পয়েন্টের দিকে। নিচের দিকটাও খেয়াল রাখতে হচ্ছে, ছোট ছোট সিঁড়ির মতো রয়েছে যাতে পা কোনোভাবে স্লিপ না করে যায় পিছনে। ভাইজ্যাক ট্যুর মাত্র 3 রাত 4 দিনই কমপ্লিট হয়ে যায়। ভাইজ্যাক, আরাকু ভ্যালি, বোরাকে মিস করবে না। অন্য কোনো ট্যুরের সাথে এই ট্যুরটা করা যায় না, এটা ডিফারেন্ট আলাদা ট্যুর। অর্থাৎ কলকাতা থেকে শনি রবির সাথে আর দুটো ছুটির দিন জুড়ে নিয়েই কিন্তু চলে আসা যায় ভারতের এই সুন্দর সৈকত নগরীতে। বন্ধুরা, ওই যে রাস্তা, ওখানে আমাদের গাড়ি রাখা রয়েছে, আর এই সিঁড়ি দিয়ে আমি নেমে এসেছি। এই হচ্ছে ভিউ পয়েন্টটা। এবার ভিউ পয়েন্টের নিচে যাই, জাস্ট ওই সামনেটাতে যাই, গিয়ে ওখান থেকে দেখাই আপনাদের সমুদ্রের যে অসাধারণ রূপ, সেই রূপটা একটু শেয়ার করি আপনাদের সাথে। নেমে আসলাম। এই হচ্ছে পাহাড় আর সমুদ্র। এখন কিন্তু শুধু সমুদ্রের ঢেউয়ের আমি আওয়াজ পাচ্ছি, আর এখানে আর কিচ্ছু নেই, শুধু জল আর জল। আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, ভাইজ্যাক এক কথা অসাধারণ। মানে ছোট্ট ট্যুর, কলকাতা থেকে ছোট্ট ট্যুরে আরামে নিশ্চিন্তে ঘুরে নিতে পারেন কিন্তু এই সমুদ্র সৈকত ভাইজ্যাক। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে শুধুমাত্র আমার কণ্ঠস্বর আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ নেই। আর এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জাস্ট ঝুলনের মতো লাগছে। আমরা অনেকটা উঁচুতে রয়েছি, আর পরপর পাহাড় দেখা যাচ্ছে। পুরো সমুদ্রকে পাহাড় বেষ্টন করে রেখে দিয়েছে। বন্ধুরা, এরপরে দেখা হবে সোজাসুজি কৈলাসগিরিতে কিন্তু রোপওয়েও রয়েছে। রোপওয়ে করেও কিন্তু পাহাড়ের নিচ থেকে মন্দিরে যাওয়া যায়, আর গাড়িতেও যাওয়া যায়। তো আমরা হয়তো গাড়িতেই যাব, কিন্তু আমি অবশ্যই শেয়ার করব রোপওয়ের খরচা। আমরা এসে পৌঁছেছি কৈলাসগিরিতে, আর এ পাশে হচ্ছে কৈলাসগিরির কার পার্কিং। আমাদের গাড়িও এখানে রাখা রয়েছে, আর কেবেল কার থেকে একেবারে নিচ থেকে ওপরে আসা যায়। এই হচ্ছে লোকেশান। কিছু খাবার দোকান রয়েছে, বেশ বড় বড় দোকান রয়েছে। অনেক অনেক মানুষ এসেছে। ভাইজ্যাকের অন্যতম সেরা মানে ট্যুরিস্ট স্পট হচ্ছে কৈলাসগিরি। আমরা এবার এই হচ্ছে এন্ট্রি, এখান থেকে ঢুকবো কৈলাসগিরি উঠবার পরই কিন্তু এইরকম টয় ট্রেন রয়েছে, বিশাখা দর্শন টয় ট্রেন। আমার মনে হয় এই ট্রেনটা, এই যে লাইন রয়েছে, এই লাইন দিয়ে পুরো পাহাড়টাকে একবার রাউন্ড দিয়ে ঘুরিয়ে দেয়। তাহলে বন্ধুরা, আপনারা আসলে কিন্তু কৈলাসগিরিতে এই টয় ট্রেনের মজা। টয় ট্রেনটার খবর কিন্তু আমার কাছেও ছিল না। এটা শুধুমাত্র কৈলাসগিরি পাহাড়ের ওপরই চলে। আর এখানে দেখা যায় যে প্রথম যে কম্পার্টমেন্টটা নন এসি কোচ নাম্বার 1। আমি কোচের ভেতরটা একবার আপনাদের দেখাই। চলে যায়, প্রচণ্ড গ্যাদারিং এখন, অনেক অনেক মানুষের ভিড়, কারণ এখানে টিকিট রয়েছে এসি
অ্যাডাল্ট হচ্ছে 170, এসি চাইল্ড হচ্ছে 120, আর নন এসি হচ্ছে অ্যাডাল্ট 120 আর চাইল্ড হচ্ছে 100। প্রথম দুটো হচ্ছে আপনার নন এসি কোচ, আর পরেরটা হচ্ছে এসি কোচ। মানে 3টে কোচের গাড়ি এটা। প্রথম দুটো নন এসি আর পরেরটা এসি কোচ। আমি টাকাটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা আসলে অবশ্যই এই জয় রাইডটা উঠবার চেষ্টা করবেন। একটু অন্যরকম লাগবে কৈলাসগিরিকে, হয়তো আমাদের থেকে আরেকটু বেশি ভালো। ওয়েলকাম টু কৈলাস হিল। আমরা কৈলাস হিলে ঢুকছি, আর এরপরে যাব হচ্ছে কৈলাসগিরি সেই বিখ্যাত স্ট্যাচুটা দেখবার জন্য। আমরা এগোচ্ছি সামনের দিকে। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, খাবার স্টল। আপনারা আসলে অবশ্যই আপনাদের বাড়ির মা বা বান্ধবীদের এইরকম গাছরা কিনে দেবেন, মাত্র 50 টাকা করে। দেখুন আমার 100 টাকা খরচা হয়েছে। হচ্ছে সেই কৈলাসগিরির একদম টপে আমরা চলে এসেছি, আর সেই বিখ্যাত শিব পার্বতীর মূর্তি রয়েছে। কৈলাসগিরি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে অবস্থিত একটি সুপরিচিত পার্ক ও পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে 360 ফুট উচ্চতায় অবস্থিত এই পার্কটি প্রায় 100 একর এলাকা জুড়ে বিস্তৃত। এখান থেকে শহর ও সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। পার্কের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে 40 ফুট উচ্চতার শিব ও পার্বতীর সাদা মূর্তি, টাইটানিক ভিউ পয়েন্ট, বৃহৎ ফুলের ঘড়ি, শঙ্খুচক্র নাম, গ্রাইন্ডিং পয়েন্ট, শিশুদের খেলার পার্ক, সুস্বাদু খাবারের দোকান। ফুলের ঘড়িটি ভারতের অন্যতম বৃহৎ, যার ব্যাস 10 ফুট। বন্ধুরা, এই মুহূর্তে তুষার রয়েছে ভাইজ্যাকের কৈলাসগিরিতে। কৈলাসগিরি পৌঁছানোর জন্য রোপওয়ে সুবিধা রয়েছে, যা 2004 সালে চালু হয়। এই রোপওয়ে অন্ধ্রপ্রদেশের প্রথম এবং সমগ্র উপকূলীয় ভারতের মধ্যে প্রথম। 375 মিটার দীর্ঘ এই রোপওয়ে যাত্রায় পর্যটকরা 360 ডিগ্রি ভিউ উপভোগ করতে পারেন। এছাড়া পার্কের মধ্যে একটি টয় ট্রেন রয়েছে, যেটা আমি আপনাদের একটু আগে দেখিয়েছি, যা সমগ্র পার্কের চারপাশে 20 মিনিটের সফর প্রদান করে। এই ট্রেন যাত্রায় পর্যটকরা পার্কের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারেন। বন্ধুরা, কৈলাসগিরি পার্কটি 2003 সালে অন্ধ্রপ্রদেশ সরকারের সেরা পর্যটন স্থান পুরস্কার পেয়েছে। প্রতি বছর 3 লাখ দেশি ও বিদেশি পর্যটক এই পার্ক পরিদর্শন করেন। পরিবেশ রক্ষার জন্য পার্কটি প্লাস্টিক মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। কৈলাসগিরি পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য 5 টাকা। রোপওয়ে যাত্রার জন্য প্রাপ্তবয়স্কদের 90 টাকা ও শিশুদের 8 টাকা ফি নির্ধারিত। বিশাখাপত্তনম শহরের কেন্দ্রে অবস্থিত এই পার্কে স্থানীয় পরিবহন ব্যবস্থার মাধ্যমে সহজেই পৌঁছানো যায়। নিকটতম বিমানবন্দর বিশাখাপত্তনম বিমানবন্দর, যা পার্ক থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত। নিকটতম রেলওয়ে স্টেশন বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন, যা পার্ক থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে কৈলাসগিরি সেই বিখ্যাত শিব পার্বতী মূর্তির সামনে। বন্ধুরা, এ এক অসাধারণ আর অনন্য অনুভূতি। আপনারা অনায়াসে 3 থেকে 4 দিনের ট্যুরে চলে আসুন, 3 রাত 4 দিনের জন্য চলে আসুন ভাইজ্যাক, ভারতের অন্যতম সমুদ্র সৈকত নগরীতে। তুষার, আমি আপনাদের সাথে রয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে কিন্তু আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর এই মুহূর্তে আমি নই, আমরা সবাই মিলে রয়েছি অন্যতম অন্ধ্রপ্রদেশের বিখ্যাত ট্যুরিস্ট স্পট ভাইজ্যাকের কৈলাসগিরিতে। আমাদের চোখের সামনে সেই বিখ্যাত শিব পার্বতী 40 ফুটের সাদা মূর্তি। বন্ধুরা, কৈলাসগিরিতে ছবি তোলার জন্য সমস্ত ট্যুরিস্ট মানুষরা কিন্তু ঠিক এই জায়গাটাকে পছন্দ করছেন, কারণ এখান থেকে কিন্তু শিব পার্বতীর মূর্তিটা বেশ সুন্দর করে আসছে। ঠিক যেরকম আমাদের তাজমহলেও কিন্তু ছবি তোলার একটা বেঞ্চ রয়েছে, যেখানে বসলে তাজমহলটা খুব সুন্দর করে আসে। এবার একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কৈলাসগিরি ভিউ পয়েন্ট। জাস্ট অসাধারণ এখান থেকে কিন্তু ভিউ পয়েন্টটা। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট, একটা টাওয়ারের মতো করা, আর এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু আবারও সেই সাগর আর পাহাড়ের
অপূর্ব মেলবন্ধন। আমি একবার সামনে গিয়ে আপনাদের দেখাই, জাস্ট অসাধারণ। ঠিক এই রকমই রূপ দেখতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে বারে বারে ভাইজ্যাক, আর বারে বারে আসতে হবে কৈলাসগিরিতে, কারণ পাহাড় আর সমুদ্রের এই মেলবন্ধন আপনি ভারতবর্ষে ভাইজ্যাক ছাড়া, গোয়া ছাড়া আর কোথাও পাবেন না। তাহলে বারে বারে ফেরত আসতে হয় ভাইজ্যাক। এখানে শেষ করে দিই বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে, আর আমি এই মুহূর্তে রয়েছি অন্ধ্রপ্রদেশে 3 রাত 4 দিনের ভাইজ্যাক আরাকু ট্যুরে। আর আপনাদেরকে একটু একটু করে এক্সপ্লোর করে দেখাচ্ছি ভাইজ্যাক ঠিক কতটা সুন্দর। পাহাড় আর সমুদ্র একসাথে দলাদলি করে জড়াজড়ি করে রয়েছে যেখানে, সেটাই হচ্ছে ভাইজ্যাক। কৈলাসগিরি এখানেই শেষ, এই পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোডে, নতুন কোনো পর্বে। শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানেই তৈরি হয় তুষার টক্স।